পাকিস্তানের পিঠ ঠেকেছে দেয়ালে, লজ্জা পাওয়ার আর কিছু কি বাকি আছে? বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ছিটকে গেছে। নিয়ম রক্ষার খেলা, শেষ বেলায় কি প্রমাণ করতে চায় বাবর আজমরা? ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের ফ্যানরা, বাদ যায়নি ওয়াসিম ওয়াকারের মতো সাবেক ক্রিকেটাররা। টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে রাখতে চায় মান। ঢুস খেয়ে ফিরেছে হুঁশ, ততক্ষণে দেরি হয়ে গেছে বেশ। শাহিন শাহ আফ্রিদি জ্বলে উঠেছেন তেলে বেগুনে, প্রথম ওভারেই ফিরিয়েছেন দুই আইরিশ ব্যাটারকে। মোহাম্মদ আমিরও এদিন শুরু থেকেই আগ্রাসী, পল স্টার্লিংকে এক রানেই আউট করেছেন তিনি। পরের ওভারে আবারও শাহিন শাহ আফ্রিদির আঘাত, দুই ওভারেই 4 উইকেট হারিয়ে আইরিশদের হাঁসফাঁস। পাওয়ার প্লের 6 ওভারে আয়ারল্যান্ড হারায় 5 ব্যাটার। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই পাকিস্তানি বোলাররা দেখালেন পাওয়ার। 19 বলে 31 রান করেন গ্যারেথ ডেলানি। একেবারেই অল্প রানের মাঝেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। শেষ বেলায় ইমাদ ওয়াসিম দুরন্ত, 4 ওভারে 8 রান খরচায় 3 উইকেট শিকার করল। 106 রান আয়ারল্যান্ডের বোর্ডে। পাকিস্তানের বোলাররা কাজ করেছেন ঠিকঠাক, তবে ব্যাটাররাই করেছেন সর্বনাশ। আইরিশ রূপকথার পথ তৈরি করতে থাকেন ম্যাককার্থি, রিজওয়ানের বিদায় ঘণ্টা বাজান তিনি। পাকিস্তানের দুঃস্বপ্নের শুরুটা ফখর জামানের আউট হওয়ার মধ্য দিয়ে 52 রানে 3 উইকেট হারিয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ আইরিশদের হাতের মুঠোয় এনে দেন ম্যাককার্থি। একই ওভারে শাদাব খানের পর ইমাদ ওয়াসিমকে আউট করেন তিনি। কিন্তু পাকিস্তানকে লজ্জার আরেক অধ্যায় থেকে বাঁচান বাবর আজম। হেরে গেলেও শিয়ানে শিয়ানে টক্কর দিয়েছে আয়ারল্যান্ড। রহমান পেয়ার, 71।